নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের আজকে শেয়ার করব। তো চলুন আজ আমি আপনাদের করে দেখাই বাটা মশলা দিয়ে মাছের ঝাল। তার জন্য একটি মিক্সিং জারে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4 ভাগ বা 3 ভাগ করে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু ঝালের জন্যে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, 3টে টমেটো, টমেটোর পরিমাণটা একটু বেশি রেখেছি, আর দিয়ে দিব সাদা সর্ষে। আমি এখানে সাদা সর্ষেটা আলাদা করেই আগে বেটে রেখেছিলাম, অল্প একটু জল, অল্প একটু হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 3 চা চামচ সর্ষে বাটা এবং 5 থেকে 10টা কাজু বেটে রাখছি, সব উপকরণ একসঙ্গে। আর এখানে আমি আগে থেকেই লবণ হলুদ মাছে মাখিয়ে রেখেছিলাম। এটা হলো এক দেশি মাছ। আমি দেশি মাছের মাথাগুলো নিয়েছি ওপরের, এটা তাতে দিয়ে দিলাম বাটা মশলা, দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিব 1/2 চা চামচ, এখানে প্রায় আমি এখানে যোগ করলাম 8 থেকে 10 চামচ মতো সরিষার তেল। সরিষার তেল একটু বেশি পরিমাণে রাখলাম আমি একেবারে সব। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। সরিষার তেলটা একটু বেশি দেওয়ার কারণ আমি আর কোনো তেল ব্যবহার করব না। সব উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে দিব। আর একটু ডেকোরেশনের জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যেই পাত্রে আমি বাটা মশলা রেখেছিলাম ওই বাটির মাপে আমি এখানে 1 বাটি জল অ্যাড করলাম। ভালো করে মশলাটা একটু আলতো হাতে মাখিয়ে দিয়েই আমি একেবারে ঢাকা লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। এরপরে এতে যোগ করব 2 চা চামচ সরিষার তেল, একবারে আঁচটা কম রেখেই, আর দিয়ে দিব 1 চা চামচ পাতিলেবুর রস। ভালোভাবে একটু হাতা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকনা মেরে 5 মিনিট আরও কুক হতে দিব। তো এইভাবে চটজলদি আপনারা তৈরি করে ফেলুন বাড়িতে বাটা মশলা ঝাল। ধন্যবাদ।